বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো। এটা হয়তো অনেকেই জানেন, কাঁকরোলের পুর। দেখুন, কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, মানে পিছনের দিকের খোলাটা একটু চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে একটা কাঁকরোলকে দু টুকরো করেছি। আমি এখানে 3টে কাঁকরোল নিয়েছি, 6 টুকরো। আমি ভাতের জল বসিয়েছি, আমি এর মধ্যেই সেদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যেই সেদ্ধ করে নেবো। তারপরে এটাকে একটু সেদ্ধ হলে, ভাত হয়ে গেলে সবার আগে কাঁকরোলগুলো উঠিয়ে নেব। এই যে আমি ভাতের জলের মধ্যেই দিয়ে দিলাম। আপনারা চাইলে কুকারে একটা সিটি মেরে নিতে পারেন বা অন্য কিছুতেও সেদ্ধ করে নিতে পারেন। আমি তাড়াতাড়ি হবে বলে একসাথে ভাতের জলের মধ্যেই দিয়ে দিলাম। এরপর চালটা দিয়ে দেবো। তো কাঁকরোলগুলো সেদ্ধ হোক। দেখুন, আমি এই যে ভাত থেকে কাঁকরোলগুলো উঠিয়ে রেখেছিলাম, উঠিয়ে রেখে আমি চামচে করে ভেতরের পুরটি বার করে রেখেছি। ভেতরের এই যে এইভাবে চামচে করে দু সাইড দিয়ে এরকম করলে দেখুন কি সুন্দর বেরিয়ে যাবে। এই দেখুন, এইভাবে জিনিসটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। বেশি তেল লাগবে না, অল্প তেল দেবো। কাঁকরোলের পুর অনেকে কাঁচাও খায়, মানে কাঁচা মিন্স এরকম করে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, সর্ষের গুঁড়ো সব দিয়ে কাঁচাও খায়। আমি অবশ্য কাঁচাটা একটু বেশি ভালো লাগে না, তার জন্য আমি একটু মশলাটা ভেজে নেবো কড়াইতে। আর কাঁকরোলের পুরগুলোর বীজগুলো যদি বেশি শক্ত হয়, হাতে করে এমনি করে টিপলেই ভেঙে যাবে। এই যে, তবে কাঁকরোল বড় কাঁকরোল হলেই বেশি ভালো হয়, কচিতে ভালো লাগে না, বীজগুলো মুখে পড়লে ভালো লাগে। এই দেখুন, এইভাবে হাতে করে কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে কাঁকরোলের বীজগুলোকে একটু টিপে দিতে হয়। এই যে আঙুলে করে এইভাবে টিপলেই ভেঙে যাবে মাঝখান থেকে ভেঙে গেলেই বাস। এই যে 3টে পেঁয়াজ নিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা, কারণ আমার এখানে 3টে কাঁকরোল অর্ধেক অর্ধেক করে, মানে 6টা পিস হয়েছে। বেশি মশলাটা কষাবো না, পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হলে তারপর আমি এক এক করে দিয়ে দেবো। অল্প তেলেতেই হয়ে যাবে, নাহলে কাঁচা পেঁয়াজেও অনেকে খায়, কিন্তু বাড়িতে আমাদের কাঁচা পেঁয়াজও করে যখন সময় থাকে না, তাড়াহুড়োতে। কাঁচা পেঁয়াজও ভালো লাগে, কিন্তু আমার মশলাটা এরকম করে খেতে বেশি ভালো লাগে, তাই আমি আমার এই স্টাইলেই বানাই। এর মধ্যে এবার আমি এক এক করে জিনিস দিয়ে দেবো। হলুদ অল্প, এইটাতে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব, কারণ লঙ্কার গুঁড়ো না দিলে এটা রীতিমতো ঝাল খায়। ঝাল মানে অনেকটাই ঝাল। আর একটু, মানে আমি 2 চামচ মতো দিলাম। এবার আমি কাঁকরোলের এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হলে তারপর আমি নামিয়ে নেব। এই দেখুন, এদিকে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িতে অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে রাখবো। এই যে আমি জল দিয়ে আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন।
আমি বেসন দিয়েও করি, তবে এখন চালের গুঁড়িটা রয়েছে বলে চালের গুঁড়ি দিয়ে করছি। চালের গুঁড়ি দিয়ে করলে জিনিসটা বেশি মচমচে হয়। অল্প অল্প করে জল দেবেন, এক গাদা জল দিয়ে দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। এটা বেশি পাতলা না করাই ভালো। আমার চালের গুঁড়িটা হয়ে গেছে। আমি এখানে পুরটা আমার পুরো রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটু পুরটা ঠান্ডা করে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে করে আমি চালের গুঁড়ি দিয়ে ভেজে নেবো। এবার আমি পুরটা নামিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি পুরটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এবার একটাই জিনিস শেষে মেলাবার আছে, এ হলো সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়ো না দিলে এটা ভালো লাগতো না খাওয়াটা। এটা সর্ষের গুঁড়ো দিতেই লাগবে। কাঁচা যদি বানাতে চান, কাঁচা পেঁয়াজ, কাঁচা সব কিছু দিয়ে, তাহলেও সর্ষের গুঁড়ো দিতে লাগবে। আর যদি এইভাবে বানাতে চান তাতেও সর্ষের গুঁড়ো দিতে, আমি এখানে 1 চামচ মতো সর্ষের গুঁড়ো দিলাম। সর্ষের গুঁড়ো দিয়ে আমি এটাকে এইভাবে মিলিয়ে নিচ্ছি। গুঁড়ো না করলে এই জিনিসটা খেতে মোটেই ভালো লাগবে না। এটা অনেক রকমভাবেই করা যায়, মাছ দিয়েও বানায়, তবে নিরামিষ এই মানে মাছ ছাড়া এটা দিয়ে বেশি ভালো লাগে। একদম গরম গরম ভাত হবে আর একদিকে পুর ভাজা, বাস গরম গরম পুর ভাজা। দেখুন পুরো রেডি। এইবার আমি পুরটা ভরে নেবো চামচে করে এইভাবে, বাস এইভাবে আমি প্রত্যেকটা ভরে নেবো। এই যে এইভাবে আমি ভরে নিই। দেখুন সব কটা পুর ভরা হয়ে গেছে। আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিলাম। হিটটা জোর করে দিয়েছি গ্যাসে। আর এদিকে আমি পুরগুলো এইভাবে বসিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দেবো। এইভাবে আপনি ওপরের দিকটা প্রথমে ভিতরে দিয়ে দেবেন। দেখুন যেদিকে মশলা ভরেছি সেইটা আগে দিতে হবে এইভাবে। আরও 3টে হয়ে যাবে, আমি একবারে সব কটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঁকরোলের একটা সাইড হয়ে গেছে, আরও লাল হবে। এটা অ্যাকচুয়ালি কম স্টিমে অনেক সময় লাগে, কারণ ভিতরটা নাহলে কাঁচা থেকে যাবে। আমি তো মশলাটা করে নিয়েছি কড়াইতে, তাই একটার সঙ্গে একটা লেগে যায়। এটাকে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। প্রত্যেকটাকে আমি এইভাবে উল্টে দেবো। এই দেখুন প্রত্যেকটাকে আমি এইভাবে উল্টে দিয়েছি। ব্যাস এইবার এই পিঠটাও হোক, একটু ভালো করে হয়ে গেলে তারপর আমি আবার নামিয়ে নেবো। তারপরে স্টিমটা কিন্তু জোরও নয়, একদম লো নয়, মিডিয়াম ফ্লেমে হবে, যাতে ভেতরটা পাকে। অলরেডি কাঁকরোল তো সিদ্ধ করাই আছে,
তাহলেও একটু কম স্টিমে করলে মচমচে হয় ভালো। পরে যখন গরম ভাত দিয়ে খাওয়া হবে, মানে এইটার মতো সুস্বাদু জিনিস আর কি, দারুণ লাগে, অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে। যদি কেউ কেউ ঝাল বেশি খায়, তারা ঝাল দিয়ে খেলে তো আরও ভালো লাগে। এইটার আমি আরও অন্যরকমভাবেও আপনাদেরকে এর ভিডিও শেয়ার করবো আরও আগে। এখন কাঁকরোল উঠেছে আমার বাড়িতে, প্রায় রোজই প্রায় কাঁকরোলের একটা রেসিপি থাকবেই থাকবে, ডেলি। আমার বাড়িতে সবাই কাঁকরোল এত পছন্দ করে। এই যে দেখুন কাঁকরোলের ফুলগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। একটু লাল করে ভাজলে ভালো লাগে। এটা আর একটু হবে, এটা আরো সুন্দর দেখতে লাগছে জিনিসটা। এটা ভেতরের পুরটা পুরো রেডি। এখন শুধু এরকমই গরম গরম আপনাকে গরম ভাতের সঙ্গে খেতে হবে, দেখবেন একদম খাওয়াটা জমে যাবে। আমরা বেশিরভাগ সময়তেই রাত্রেবেলা গরম ভাত এরকম কাঁকরোলের পুর দিয়ে আমরা খেয়ে নিই, খুব ভালো লাগে আমাদের। আমার ছেলের, আমার হাজব্যান্ডের খুব পছন্দ। বাস এখন হয়ে গেছে, দেখুন গ্যাসও বন্ধ করে দিয়েছি। কমপ্লিট আমার রান্না। আমার রান্না যদি সবাইকার ভালো লাগে, খুব বেশি করে আমাকে ভালোবাসা দেবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর জরুর এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। এখন তো কাঁকরোলের সময়, অনেক কাঁকরোল উঠবে। এর পরে আমি অনেক কাঁকরোলের রেসিপি শেয়ার করব, তবে এইটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার।